আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ২৫ টা কোয়েশ্চেন এখান থেকে যে PYQs। তো এই PYQs গুলো খুবই ইম্পোর্টেন্ট এবং এগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। এগুলো অবশ্যই জেনে রাখতে হবে এবং আরেকটি কি ধারণা পাওয়া যায় যে কিভাবে কোয়েশ্চেন আসছে বা আসবে, এটা অবশ্যই জানতে পারা যায়। তো অবশ্যই কি করব আমরা PYQs এগুলো আমরা পরীক্ষা দেওয়ার আগে যেন কমপ্লিট করে যেতে পারি। সেইজন্য আমরা ১ম থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত যতগুলো রয়েছে কোয়েশ্চেন পেপার সমস্তগুলোরই আমরা ভিডিও আকারে পোস্ট করব আমাদের YouTube এ। তো অবশ্যই দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের সেশন। তো আজকের সেশনে আমরা আলোচনা করব ২৫ নাম্বার থেকে ২৫ নাম্বারের পরে থেকে না ৭৫ নাম্বার এখানে আলোচনা করেছিলাম। আজকে ৭৬ নাম্বার থেকে শুরু করছি। তো বলছে লাইসা মিন শুয়ারাই তাফঈলিয়া। তো লাইসা মিন শুয়ারাই তাফঈলিয়া। শুয়ারাই তাফঈলিয়া কাকে বলা হয়? তো এখানে দেখুন শুয়ারাই তাফঈলিয়া যাকে বলা হয় তা হচ্ছে ওকে আবার বলা হয় কি শেরুল হুররিয়াও বলা হয়। তো শুয়ারাউ তাফঈলিয়া বা শুয়ারাউল হুররিয়াও ওকেই বলা হয়। তাহলে শুয়ারাউ তাফঈলিয়া আর হুররিয়া একই জিনিস। তাহলে এখানে হুররিয়াও আমরা বলতে পারি। ওকে? তাহলে এখানে বলছে কি? তাহলে যে শুআরায়ে তাফঈলিয়া বা হুররিয়া বা ছন্দমুক্ত কবিদের মধ্যে কে নয়? এখানে প্রশ্ন করে দিয়েছে। তো ১ নম্বরে আমরা দেখছি বাদর শাকির সাইয়াব, ২ নম্বরে হচ্ছে নাজিক আল মালাইকা, ৩ নম্বরে দিয়েছে অপশন আহমদ আব্দুল মতি আল হেজাজি, ৪ নম্বর দিয়েছে বাশারাত আল খুরি। তাহলে আমরা দেখব বদর শাকির সাইয়াব তিনি ছিলেন আল হুররি এর কবিতার একজন কবি। তারপরে নাজিক মালাইকালা তো প্রধান ছিলেন সেই কবিতার মানে তাফিলিয়ার মধ্যে কবি ছিলেন প্রথম কবি এবং তিনি একটা গ্রন্থ লিখেছিলেন বা একটা কবিতা লিখেছিলেন সর্বপ্রথম তা হচ্ছে কলেরা তো কুলিরা বলে একটা কবিতা লিখেছিলেন। তো এটাই সর্বপ্রথম যে শেরুল হুররিতে লেখা হয়েছিল। ওকে? এটা মনে রাখতে হবে। তো এটা হচ্ছে নাজিক আল মালাইকা লিখেছিল। তা আহমদ আব্দুল মতি হিজাজি ইনিও ছিলেন কিন্তু শেরুল হুররি বা তাফুলিয়ার। শুধুমাত্র ৪ নাম্বার অপশন যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এখানকার প্রশ্নের উত্তর যেটা বলছে যে শেরুল হুররিয়ার মধ্যে নয়, তা হচ্ছে বাশারাতা আল খুরি। তাহলে বাশারাত আল খুরি তিনি শেরুল হুররিয়া বা তাফিলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো এবার আমরা দেখব যে শেরুল হুররিয়া কাকে বলা হয়। তো শেরুল হুররিয়া বা মুক্ত ছন্দের কবিতাকে বলা হয় ফ্রি ভার্স বলা হয় ইংলিশে, নিউ পোয়েট্রি বলা হয়। তো বলছে এটি হলো বৈপ্লবিক একটি ধারা। এই ধারায় কবিতার চরণে নির্দিষ্ট কোনো ছন্দের মাত্রা বা সুনির্দিষ্ট অন্তমিলের ঐতিহ্যবাহী কাসিদার মতো কাফিয়া বাহারের করা নিয়ম মানা হয় না। তাই একে বলা হয় আল হুররিয়া বা শেরুল হুররিয়া বা শেরুল তাফঈলিয়া। তাহলে বলা হলো যে কাসিদাতে একটা কি কাফিয়া মানে অন্তমিল শেষের মিল যে আছে সেটাকে মান্য করা হয় অথবা অন্তমিল মান্য করা হয়। আর কড়া নিয়ম মানা হয় না। কিন্তু এই হুররিয়াতে কোনো কড়া নিয়ম মানা হয় না। তারপরে আমরা দেখলাম যে এখানে কবি নাজিক আল মালাইকা, ওকে? নাজিক মালাইকা তারপরে এই হচ্ছেন ছন্দমুক্ত এবং তাফিলিয়া কবিতার মূল প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা তো ইতিপূর্বে আলোচনা করলাম এবং প্রবক্তাও ছিলেন এই কবিতার এবং তিনি বিশেষভাবে ১৯৪০ এর দশকে তাদের হাত ধরেই কি হয়েছিল এই যে তাফিলিয়া, শুআরাউত তাফিলিয়া বা শে'রুত তাফিলিয়া বা হুররিয়া মানে ধরেই জন্ম হয়। তারপরে আহমদ আব্দুল মুতি হিজাজি তিনিও তাফিলিয়া ধারার একজন শীর্ষস্থানীয় কবি হিসেবে পরিচিত ছিলেন। ওকে। তাহলে এবার আমরা জানলাম শুধুমাত্র অপশন ৪ এটা হচ্ছে লেবানজ কবি, তা হচ্ছে বাশারাত আল খুরি। তিনি ছন্দমুক্তের বা তাফিলিয়া কবিতা লেখেননি। তিনি ছিলেন প্রাচীন ধ্রুপদী বা ক্লাসিক্যাল ধারার একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি কঠোরভাবে প্রাচীন যে ওজন, সে ওজনের নিয়ম একক কাফিয়া মেনে চলতেন। বাকি অন্যান্যরা কেউ মেনে চলতেন না। তার মানে এখানে ৩ টাই মানে সঠিক উত্তর এর ক্ষেত্রে ৪ নম্বর অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আমরা চলে যাব ২য় নম্বর কোয়েশ্চেন এখানে হচ্ছে ওইটাই হচ্ছে অবশ্য।
তো হচ্ছে মিনাল কাইলি লিল বাইতি তালি, তো নিম্নের কবিতাটার লাইনের সেটা কে বলেছে বা কার বাক্য পঙ্গুক্তিটির রচয়িতা কবি কে ছিলেন। সেখানে কি বলা হয়েছে, আহাদা ইলা সাইয়্যিদি কলামান রশিকান মান মিন দাকানিন ইয়া জাব্বাজা ইয়া হাব্বাযা তিলকাল উলা মিন মাজিদিন হিবরিন জামান। তো প্রথমে কি বললো, আহাদা ইলা সাইয়্যিদি কলামান রশিকান মিন দাকানিন ইয়া হাব্বাদা তিলকাল আলা মিন মাজিদিন হাইব্রুজ জামানি। তাহলে এ হচ্ছে কবিতার প্রথম এই লাইনটি, এবং এই লাইনটার মানে হচ্ছে এমন যে আমার মহোদয়, আহাদা ইলা সাইয়্যিদি, আমার মহোদয় বা নেতা আমাকে দাক্ষিণ্য বা ডেক্কান থেকে একটি চমৎকার, বলছে রশিফান কলামান রশিকান মিন দাকানিন, দৃষ্টিনন্দন কলম উপহার দিয়েছেন। তো জামানার শ্রেষ্ঠ প্রাজ্ঞ ও মহান ব্যক্তির পক্ষ থেকে পাওয়া এই উচ্চ মর্যাদা কতই না চমৎকার। এই কবিতাটা কে বলেছেন? এখানে অপশনে বলা হয়েছে ফাজলুল হক আল খায়রাবাদী, ফাইজুল হাসান আল সাহারানপুরি, মোহাম্মদ নাজিম নাদভি আর আনোয়ার শাহ কাশ্মীরি। চারটের মধ্যে কে অপশনে বলেছে? তাড়াতাড়ি ঝটপট উত্তর দাও কমেন্ট বক্সে, অবশ্যই উত্তর দেবা। তারপরে এবার আমরা উত্তরটা দেখে নেব। তা হচ্ছে মোহাম্মদ নাজিম আন-নাদভি। ইনি হচ্ছেন এই কবিতার প্রবক্তা বা এই পঙ্গক্তিটি লিখেছিলেন। সেই পঙ্গক্তিটিতে কি বলা হয়েছে যে, হে আমার মহোদয় বা নেতা আমাকে দাক্ষিণ্য বা ভেজা থেকে একটি চমৎকার দৃষ্টিনন্দন এবং কলম উপহার দিয়েছেন। আমার জামানার শ্রেষ্ঠ প্রজ্ঞ ও ব্যক্তিত্বের পক্ষ থেকে পাওয়া এই উচ্চ মর্যাদা কতই না চমৎকার। এই কথাটা বলেছিলেন কে? মোহাম্মদ নাজিম আন-নাদভি। মোহাম্মদ নাজিম আন-নাদভি এটা হচ্ছেন বিখ্যাত এবং ওকে। তারপরে আমরা চলে যাব যে মোহাম্মদ নাদভির পরে যে কোশ্চেনটা নিয়ে আসবো সেটা কি, যে মোহাম্মদ নাদিম নাদভি কে ছিলেন আমরা একটু এখান থেকে জেনে নেব। তো মোহাম্মদ নাদভি তিনি ছিলেন উপদেশমূলক বা বর্ণনা ভিত্তির পঙ্গুক্তিটি ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আরবি ভাষাভাষী কবি এবং সাহিত্যিক অধ্যাপক মোহাম্মদ নাদভি রচিত বিখ্যাত কাসিদা ওয়াসফুল কালাম থেকে নেওয়া হয়েছে। তাহলে এই কবিতাটার লাইনটা ওয়াসফুল কালাম থেকে নেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে, ওয়াসফুল কলাম। ওকে। তারপরে মোহাম্মদ নাজিম নাদভি তিনি সাহিত্যিক গুরুত্বের কারণে বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ। তারপর হযরত মাওলানা আবুল কালাম আলী নাদভি তার মাদ্রাসার পাঠ্যক্রমের বিখ্যাত কিতাব আল কিরাআতুর রাশিদা, তাহলে আল কিরাআতুর রাশিদা এতে এই কবিতার ১৭টি পঙ্গুক্তি অন্তর্ভুক্ত করেছেন। তাহলে এই কবিতাটার ১৭টি পঙ্গুক্তি কোথায় ইনক্লুড করেছে? আল কিরাতুর রাশিদা। আল কিরাতুর রাশিদা। ওকে, রাশিদা এখানে ১৭টি পঙ্গুক্তি উল্লেখ করা হয়েছে। তারপরে এই কবিতা চরণে কবি মোহাম্মদ নাজিম নাদভি তার শিক্ষক এবং কোনো মহান ব্যক্তিত্বের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটি কলমের প্রশংসা করেছিলেন। তাহলে এই কবিতায় তিনি কলমের প্রশংসা করেছিলেন, যেটি তার নেতা বা শিক্ষক বা এমন কোনো ব্যক্তির নিকট থেকে পেয়েছিলেন সেটা। তারপরে মুক্তার চেয়েও দামি এবং কলমটি উপহার পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ধন্য এবং সম্মানিত মনে করেছেন, কারণ এটি জামানার অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ও প্রজ্ঞা ব্যক্তির পক্ষ থেকে এসেছে।
তাহলে ওয়াশফুল কালাম কবিতাটি এককভাবে মোহাম্মদ নাজিম নাদভী লিখেছিলেন। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলা হচ্ছে লাম ইয়াকুন আজওয়ান লিল মাজমাইল আলামিল আরবি বিদিমাস্ক। তো এখানে কি বলা হয়েছে যে লাম ইয়াকুন কে ছিলেন না, বা নিচের কোন ব্যক্তি দামেস্কের বিখ্যাত আরবি একাডেমি বা আল মাজমাউল আলামি ইল আরবি এর সদস্য ছিলেন না। তো কোন ব্যক্তি দামেস্কের বিখ্যাত আরবি একাডেমি বা আল মাজ মাজ আল মাজ মাজআ বা মাজমা আল ইলমি আল আরবি এর সদস্য ছিলেন না। তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে বাঁচতে হলে প্রথমে আমরা জেনে নেব কি কি নাম দেওয়া হচ্ছে। অপশন এ আবু মাহফুজ কারিম আল মাসুমি দেওয়া আছে। অপশন বি 2 তো বলছে আবুল হাসান আলী আল হাসানি আর নাদবি। 3 আব্দুল আজিজ আল মাইমানি। 4 আব্দুল হালিম আর নাদবি। এবার আমরা এদের মধ্যে কে সঠিক উত্তরটা বেছে নেব। তা হচ্ছে আবু মাহফুজ কারিম আল মাসুমি। এটা হচ্ছে সঠিক উত্তর। এটাই হচ্ছে প্রথম। তারপরে যে আবু মাহফুজ কারিম আল মাসুমি, ইনি সিরিয়ার দামেস্কে 1919 সালে প্রতিষ্ঠিত মাজমা আল লুগা আল আরাবিয়া আরবি ভাষা একাডেমি থেকে হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন ও কর্মকর্তা মর্যাদাপূর্ণ আরবি একাডেমি। এই একাডেমি আরব বিশ্বের বাইরে থেকে আরবি ভাষায় অগাধ পাণ্ডিত্যের করেসপন্ডিং মেম্বার বা পত্র বিনিময় সদস্য হিসেবে নির্বাচিত করে আসছিল। উপমহাদেশের ভারত বিজ্ঞানীদের মধ্যে এই একাডেমির সদস্য পদ পাওয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিখ্যাত ভাষাবিদ, পাণ্ডুলিপি গবেষক আল্লামা আব্দুল আজিজ আল মাইমানি প্রায় 40 বছর বয়সে 1928 সালে এই সম্মানজনক একাডেমির সদস্য হিসেবে প্রায় 50 বছর এর সাথে যুক্ত ছিলেন। বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা আবুল হাসান আলী নাদভী, তিনি 1957 সালে দামেস্কে এই একাডেমির সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হন। তারপরে ভারতের অন্যতম আধুনিক গবেষক ডক্টর আবুল হালিম নাদভী এই এই একাডেমির নিবন্ধিত একজন আন্তর্জাতিক স্তরের সদস্য ছিলেন, আব্দুল হালিম আন-নাদভী। তারপরে আল্লামা আবু মাহফুজ আল কারিম, বিহারের প্রখ্যাত পণ্ডিত, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। যদিও দামেস্কের এই একাডেমির অফিসিয়াল জার্নালে নিয়মিত অত্যন্ত উচ্চমানের অফিসিয়াল জার্মানের অফিসিয়াল কে সদস্য ছিলেন না, তাই ওই 19 তারিখে তারপরে যে বিখ্যাত পণ্ডিত, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, যদিও দামেস্কের একাডেমির অফিসিয়াল জার্নালে নিয়মিত অত্যন্ত উচ্চমানের গবেষণামূলক প্রবন্ধ, কবিতা প্রকাশ করতেন, কিন্তু দাপ্তরিকভাবে তিনি কখনো এই একাডেমির সরাসরি সদস্য বা সদস্য পদ লাভ করেননি। তাহলে আল্লামা আবু মাহফুজ কারিম আল কারিম তিনি সদস্য পদে ছিলেন না। বাকি সকলেই সদস্য পদে ছিলেন যুক্ত। আবুল হাসান আলী নাদভী তিনিও ছিলেন, আব্দুল আজিজ আল মাইমানি তিনিও ছিলেন, মাজমাউল আরবি আহ, আলামিল আরবি বিদামেস্ক। তারপরে হচ্ছে আব্দুল হালিম আন-নাদভী, ইনিও ছিলেন এ প্রবন্ধিত লিপিবদ্ধ। তো এখানে আমরা দেখব
যে আব্দুল হালিম ও ভারতের অন্যতম আধুনিক গবেষক ডক্টর আব্দুল হালিম, এই আব্দুল হালিম ২০০৫ সালে ২০০৫ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার সাথে যুক্ত ছিলেন। ওকে। আর কি হচ্ছে আবুল হাসান আলী নাদভী। আবুল হাসান আলী নাদভী ১৯৫৭ সালে এই দামেস্কে একাডেমির সম্মানিত সদস্য পদ হিসেবে নির্বাচিত হন। আর আব্দুল হালিম আব্দুল আজিজ আল মাইমানি তিনি ৫০ বছর এবং ছিলেন এর সাথে যুক্ত ছিলেন। তো আবুল হাসান আলী নাদভী সর্বপ্রথম, তারপরে আবুল হাসান আলী নাদভী দ্বিতীয়তে, আর আল্লামা আব্দুল আজিজ আল মাইমানি। এইগুলো নাম যেগুলো মাজমাউল আলামি আল আরাবি বিদামাস্কের সাথে জড়িত ছিল। তারপরের কোশ্চেন আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে আল মুরাদিফুল ইনজিলিজি আকরাবু লিকালিমাতি হাসানাতু দাবলুমেসিয়া হুয়া। এখানে কি বলা হচ্ছে যে আরবি আল হিসানাতুল দাবলুমেসিয়া আহ, শব্দটি সবচেয়ে নিকটবর্তী ইংরেজি প্রতিশব্দ বা অর্থ ইংলিশে সিম্পথি সিনোনিমস বা সিনোনিম কোন কোনটি সবচেয়ে নিকটবর্তী ইংরেজি প্রতিশব্দ বা অর্থ ইংলিশ সিনোনিমস কোনটি? এখানে আমরা দেখব সিনোনিমস কোনটি। ডাবলুমেসিয়া হিসানাতুদ্দাবলুমেসিয়া এর পূর্ণ অর্থ কোনটা? তো হচ্ছে ডেভেলপমেন্টিক ইমিউনিটি, ডেভেলপ অফিসিয়াল প্রোটেকশন, ডেভেলপমেন্টিক অ্যাজুরিয়ান্স অ্যান্ড ডেভেলপমেন্টিক প্রোটেকশন। কোনটি সঠিক উত্তর আমরা এবার দেখে নেব। সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেব এ, অর্থাৎ 1 কে। 1 হচ্ছে সঠিক উত্তর। ডেভেলপমেন্টিক ইমিউনিটি এটা হচ্ছে যে আল হিসান আতুদ্দাবলুমেসিয়া এর সবচেয়ে কাছাকাছি অর্থ, তা হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। এখানেও এখানে উল্লেখ করা হয়েছে আল মুরাদিফুল আরাবিয়্যু লি বিলাদি অস্ট্রিয়া। তো অস্ট্রিয়াকে আরবি ভাষাতে কি বলা হয়? তো এখানে আমরা অস্ট্রিয়াকে আরবি ভাষায় বলতে পারি যে আন-নিমসা, আন-নিমসা। তো আল ইস্তারালিয়া অস্ট্রেলিয়া, আল মাজার, তারপরে কাবরাস। তো এখানে কোনটাই সঠিক নয়, শুধুমাত্র ৪ অপশনটা সঠিক। আর নিমসা বলা হয়, নিমসাকে অস্ট্রিয়া বলা হয়, অস্ট্রিয়াকে নিমসা বলা হয়। তো এখানে উত্তর অপশন আমরা বেছে নিয়েছি। তারপর এখানে কিছু ব্যাখ্যা দিয়ে তা হচ্ছে ইউরোপের উন্নত ভূবেষ্টিত অস্ট্রিয়া বা নিমসাকে আরবি ভাষা সম্পূর্ণ ভিন্ন নামে ডাকা হয়। এই নিমসা নামে ডাকা হচ্ছে, ভিন্ন নামে ডাকছে অস্ট্রিয়াকে। তো কারণ অস্ট্রিয়া শব্দটিকে গ্রহণ করলেও আরবরা মূলত অটোমান তুর্কি বা স্ল্যাভিক ভাষার ইতিহাস থেকে এই নামটি গ্রহণ করেছে। প্রাচীন স্লাভিক ভাষায় নেমসি নাম বলতে এমন লোকেদের বোঝানো হতো যাদের ভাষা বোঝা যায় না। পরবর্তীতে তুর্কি অটোমানরা অস্ট্রিয়ার সাম্রাজ্যকে বোঝাতে নিমসি শব্দটি ব্যবহার শুরু করে। উমাইয়া ও অটোমানদের সাথে আরবদের দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই শব্দটি আরবিতে স্থানান্তরিত হয়ে আন-নিমসু হয়েছে। তাহলে অস্ট্রিয়াকে আন-নিমসু বলা হয়। তাহলে এখানে আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে গ্রহণ করে নেব। তারপরে আমরা চলে যাব যে পরের কোশ্চেন বলছে আল আখতালু আল ফারাজদাকু আল জারিরু ইয়াদ ইয়া ইউআদ্দুনা মিন ইউআদ্দুনা মিন। বলছে যে আল আখতাল জারির তারপরে হচ্ছে ফারাজদাক এরা এরা আদ্দুনা মানে তাদেরকে কোন শ্রেণীর কবি হিসেবে গণ্য করা হয়? তাহলে এখানে শুয়ারাউল বিলাদ ওয়াল তাকাসুব, না কোনটা শুহারাউল লাহবি ওয়াল মাজুন, না শুয়ারাউত তাবিয়াতুল বাদুবিয়া, না শুয়ারাউল আহজাব। তাহলে এখানে আমরা প্রত্যেকটারই সংজ্ঞা জেনে নেব। তো বলছে শুয়ারাউল বিলাতি আর তাকাসুব বলছে রাজ দরবার এবং অর্থ উপার্জনের কবি ছিলেন। কোনটি সঠিক উত্তর সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো। তারপরে অপশন 2 এ লেখা আছে যে শুয়ারা উল্লাহাবি আল মুজুন। তো বলছে যে আমোদ প্রমোদ ও পাপাচারের কবি ছিলেন। তারপরে 3 নম্বর অপশনে বলছে আত্তাবিয়াতু
আশুয়ারাউ তাবিয়াতুল বাদুবিয়া, যেটা অর্থ হচ্ছে মরুভূমির গ্রামীণ প্রবীণ প্রভৃতির কবি। তারপরে শুয়ারাউল আহজাব, শুয়ারাউল আহজাব বলতে রাজনৈতিক দলসমূহের কবি। তো এখানে সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেব শুয়ারাউল বিলাত ওয়াত তাকাসসুব। কারণ যে আখতাল, ফারাজদাক, জারির এরা সকলে রাজা দরবারে কবিতা গাইতেন এবং কবিতা গেয়ে তারা সেখান থেকে উপার্জন করত। তাই জন্য এটার নাম হচ্ছে আল আখতালু আল ফারাজদাকু কুল্লা শাইইন। তাহলে আখতাল, ফারাজদাক, জারির এরা সকলেই বিলাদাতুল শুয়ারাউল বিলাদি ও তাকাসসুব, এটা হচ্ছে সম্পূর্ণ সঠিক উত্তর। তারপরে আমরা কোশ্চেনে চলে যাব। তো তারপরের কোশ্চেনে কি বলা হয়েছে, তুসাম্মা আত-তাফঈলিয়াতা আল্লাতী ওয়াকা ফিহিমাল কবজু মাকবুজাতুন ইয়াকিউ ইয়াকি ইউকিউ হাদাল কবজু ফি তাফঈলিয়া। তো তুসাম্মা তাফঈলিয়া, যে ইলমুল আরুজ অর্থাৎ ছন্দ বিজ্ঞান অনুযায়ী যে রুকুন বা ছন্দের মাপে কবজ সংগঠিত হয় তাকে মাকবুজা বলা হয়। আর এই কবজ পরিবর্তনটি নিচের কোন ধরনের তাফলিয়া এর মধ্যে পড়ছে বা ঘটে থাকে। তাহলে এখানে কোনটা আমরা তাফলিয়া হচ্ছে সেটা আমরা দেখব। আমরা এখানে লক্ষ্য করে নিই যে সর্বপ্রথম মুস্তাফিলুন দেওয়া আছে, ফাইলাতুন দেওয়া আছে, মাফাইলুন দেওয়া আছে, মুতফাইলুন দেওয়া আছে। তাহলে সঠিক উত্তর হিসেবে মাফাইলুন ধরে নেব, কারণ যে এটা সঠিক উত্তর। মাসা মাসা ইবুন মাসা ইবুন মাফাইলুন মাফাইলাতুন মাফাইলাতুন মাফাইলাতুন। তো মাফাইলাতুন। তো এটা হচ্ছে কবজ হয়েছে এর মধ্যে। মাফাই সরি মাফাইলুন, মাফাইলুন হবে। ওকে, মাফাইলুন এর মধ্যে কাবজ হয়েছে। অর্থাৎ কাবজ কাকে বলা হয় এটা আমরা প্রথমে জেনে নিতে হবে যে একটি একক জিহাফ হলো কাবজ। এবং ছন্দবিজ্ঞানের পরিভাষায় এর অর্থ হলো কবিতার মূল রুকুনের ৫টি শকুন ও হসন্তযুক্ত অক্ষরটি বিলুপ্ত বা বাদ দেওয়া, একে বলা হয় আল কবজ। এর কাবজের ৩টি শব্দ মাফাইলুন। এই অক্ষরগুলো গণনা করি তবে বিন্যাসটি দাঁড়ায় ফা, মিম, তারপরে ফা, তারপরে আলিফ, তারপরে আইন, তারপরে ইয়া, তারপরে লাম, তারপরে নুন। এ হচ্ছে ৭টি হসন্তযুক্ত ইয়া সাকর। তারপরে আমরা দেখব, এবার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলা হয়েছে ওটা এখানে এসেছে। তারপরে আচ্ছা, এটা হবে পরের কোশ্চেন। বলছে আনতা ইয়ামান ইদা রানি আদুবি খালফাহু গাবা ফি জাবাবিল আসুর। তো এটা একটা কবিতার লাইন। এই কবিতার লাইনটার অনুবাদটা আমরা প্রথমে দেখে নিব। এখানে অনুবাদটা যদি দেখি তাহলে এমনটা অনুবাদ হবে। তো এখানে বলছে আনতা ইয়ামান ইদা রানি আদু আনতা ইয়ামান আজারনি আদু খালফাহু গাবা ফি দিবাবিল আসুর। বলছে ওহে তুমি, আনতা ইয়া, ওহে তুমি, মান ইদা রানি আদুবু, যখনই দেখি আমি দৌড়াচ্ছি, যখনই দেখে আমি দৌড়াচ্ছি, খালফাহু গাবা ফি দাবাবিল আসুর, আপনি অমনি সে যুগের কুয়াশার আড়ালে বিলীন বা অদৃশ্য হয়ে যায়। এ হচ্ছে কবিতার লাইন। এবং এই কবিতাটা কাকে বলেছিলেন? ইনদামা নাকুমু। তো যখন আমরা এই কাব্য পঙ্গুক্তিটি ছন্দ বিশ্লেষণ করব তখন আমরা দেখতে পাবো যে এই চরণের রুকুন বা তাফইলার মধ্যে নামক জিহাফ ছন্দগত আকস্মিক আংশিক পরিবর্তন প্রবেশ করেছে।
তারপরে এখানে আমরা দেখব যে এই চরণের রুকুন বা তাফিলার মধ্যে নামক জিহাফ প্রবেশ করেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দটি কি হবে? তাহলে উপযুক্ত শব্দ হিসাবে আমরা বেছে নিব তা হচ্ছে আল খাবান, অর্থাৎ ইন্দামা নাকুমু বি তাকতিই আহাদাল বাইতি নাজিদু আন জিহাফাল খাবানি দাখালা ফি তাফইলিয়াতি হাদাল বাইত। তো এই কবিতার আল খাবান যুক্ত হয়েছে। ওকে, তারপরে এখানে আমরা খাবানটাকে সঠিক উত্তর হিসেবে বেছে নেব। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনে বলা হয়েছে, আচ্ছা এইটা, আজহারুল আরাব। আজহারুল আরাব গ্রন্থটা মানে কিতাবুল আল কালি না মোহাম্মদ ইবনে ইউসুফ সুরাতি না আবু উবাইদুল্লাহ আল বাকরি না আব্দুল আজিজ আল মাইমানি। তো এদের মধ্যে কার এই গ্রন্থটা, অর্থাৎ আজহারুল আরাব, আজহারুল আরাব গ্রন্থটা কার লেখা? তো আজহারুল আরাব, তো আজহারুল আরব গ্রন্থটি হলো যে আরবের পরিস্ফুটিত এবং ফুলসমূহ বলতে কিতাবটি লেখা হলো যে অপশন 2, অর্থাৎ মোহাম্মদ ইবিন ইউসুফ আস-সুরাতি। মোহাম্মদ বিন ইউসুফ আস-সুরাতি ইনি এই গ্রন্থটা লিখেছেন আজহারুল আরব। আজহারুল আরব গ্রন্থ সম্পর্কে এবং শেখ মোহাম্মদ বিন ইউসুফ আস-সুরতি সুরতি সম্পর্কে কিছুটা জেনে নেব। তো আজহারুল আরব কিতাবটি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত মুসলিম মনীষী অর্থাৎ মোহাম্মদ বিন ইউসুফ আস-সুরতি, তিনি হচ্ছেন ভারতীয় একজন আরবি ভাষার সুপণ্ডিত এবং ভাষাবিদ। 1992 সালে মৃত্যুবরণ করেছিলেন। তৎকালীন 1992 সালে 1942 সালে তিনি সংকলিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী সাহিত্য সংকলন করেছিলেন। তারপরে আমরা দেখে নিব, পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলা হয়েছে যে এখানে, আচ্ছা এটা, আবুল কাসিম ইসমাইল ইসমুল্লি, বলে আবুল কাসিম ইসমাইল কার নাম বা এটি কার প্রকৃত নাম? ইবনুল ফারিস আল-লগবি না আল খারুজমি না ইবনুল আমিদ না আস-সাহিব ইবনে আব্বাদ? কোনটি সঠিক উত্তর আমরা দেখে নিব। তা হচ্ছে আস-সাহিব ইবনে আব্বাদ, ইনার হচ্ছে সঠিক নাম। ইনার হচ্ছে পূর্ণ নাম হচ্ছে আবুল কাসিম ইসমাইল, বা এটা হচ্ছে কুনিয়াত নাম বলতে পারি, তার প্রকৃত নাম বলতে পারি যে সোহাইব ইবনে আব্বাদের প্রকৃত নাম হচ্ছে আবুল কাসিম আর ইসমাইল, আবুল কাসিম ইসমাইল। তো আবুল কাসিম ইসমাইল সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নেব। তো এখানে আমরা দেখছি সোহাইব ইবনে আব্বাদ, সোহাইব ইবনে আব্বাদের হচ্ছে আসল নাম হচ্ছে আবুল কাসিম আর ইসমাইল। তিনি 326 খ্রিস্টাব্দে 26 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। 326 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর মৃত্যুবরণ করেছিলেন 385 হিজরিতে। 385 হিজরিতে 385 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আরবি সাহিত্যে তিনি তার উপাধি আস-সাহিব নামেও সমাধিক পরিচিত। আস-সাহিব, সাহেব নামেও ইনি পরিচিত, বিশেষ পরিচিত তিনিও। তারপরে ফলে শুরুতে তাকে সাহেব ইবনে আবি আল আমিদ ইবনে আল আমিনের সঙ্গী বলা হতো। পরবর্তীতে তিনি যখন নিজেই উজির বা অর্থমন্ত্রী পদে আসীন হন, তখন এই আল সাহেব উপাধিটি তার নামের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। তিনি আরবি সাহিত্যের 4 জন শ্রেষ্ঠ প্রসিদ্ধ এবং গদ্যকার ও কবিদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তাহলে সোহেব ইবনে আব্বাদ, ইনাকে সোহেব বলা হয়, আর প্রকৃত নাম হচ্ছে আবুল কাসেম আল ইসমাইল। তিনি 326 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 385 হিজরিতে মৃত্যুবরণ করেন। তারপরের আমরা কোশ্চেনে চলে যাব। এখানে যে আসিহাবু ইয়াবকি ওয়ার রাউজু ইয়াদহাকু মিসলাম ফি আতিবাকুল ইজাব
না তাওয়াকুল সুলব, না সিজউ, না মুকাবালা। এটা কোনটা সঠিক উত্তর আমরা দেখে নিব। এখানে বলছে আসিহাবু ইয়াবকি ওয়াল রাউজু ইয়াদহাকু, মেঘ গাছে এবং বাগান রয়ে হাসছে। এটি কিসের উদাহরণ? তা হচ্ছে উদাহরণ হিসেবে আল মোকাবালা বলতে পারি, যে মোকাবালা হচ্ছে এর উদাহরণ হচ্ছে আল সিহাবু ইয়াবকি ও রাউদু ইয়াবকু। আর সিহাবু বলতে এখানে ইলমুল মাদি এর অংশের নিয়ম অনুযায়ী উদ্দীপকের বাক্যটি হচ্ছে আল মোকাবালা। মোকাবালা এর সংজ্ঞা হলো যখন বাক্যে বা বাক্যের মধ্যে প্রথমে দুই বা ততোধিক শব্দ বা ভাব আনা হয় এবং পরবর্তীতে ক্রমানুসারে তাদের বিখ্যাত বা বিপরীত শব্দ বা ভাব জোড়ায় জোড়ায় ব্যবহৃত করা হয়। আমরা যদি উদ্দীপকের বাক্যটি বিশ্লেষণ করি, তবে দুটি সমান্তরাল আহ, বিপরীত চিত্র দেখতে পাবো। আর সিহাবু, তারপরে হচ্ছে আর রাউজু, ইয়াবকু, তারপর হচ্ছে ইয়েজহাকু। এটা আমরা সঠিক উত্তর হিসেবে মোকাবালা সম্পর্কে আলোচনা করলাম। তো কেন এটি তিবাক নয়? তিবাক বলতে তিবাক বা হাসা কাদা সব বিপরীত শব্দ রেখে এক নম্বরের অপশন আমরা কেউ ভুল ভেবে করতে পারে, কিন্তু মনে রাখতে হবে তিবাক কেবল দুটি একাধিক শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন ইয়াবহাকু ওয়াজহাকু। কিন্তু যখনই অধিক শব্দের বিপরীতে একের অধিক বিপরীত শব্দ ক্রমানুসারে বাক্যে জোড়া করা যায়, তখন তা আর তিবাক থাকে না, মোকাবালা ওইকে উন্নতি করে। তাহলে এখানে আমরা দেখবো আসিহাবু ইয়াবকি ওয়া রাউদু ইয়াদহাকু, এটা হচ্ছে আল মোকাবালা, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। তারপরের কোশ্চেনে এখানে দেখুন, মিনান নাসি মাইয়াকুলুল কামহু ওয়া মিনহুম মাইয়াকুলুদ দুরআ ওয়া শাইর। তো এটা কার উদাহরণ আমরা দেখব। এখানে উদাহরণ হিসেবে যেটা আমাদেরকে চুজ করতে হবে তা হচ্ছে আল মাজাজুল মুরসাল ওয়া আলাকাতুহু ইতিবার। আল মাজাজুল মুতাল আল আলাকাতু হু ইতিবার মা ইয়াকুনু, এটা হচ্ছে সঠিক উত্তর এবং এটা এটা প্রায় ঠিকঠাক আছে, সেরকমই চলে। তো বলছে কিতাবুল বায়ান অনুযায়ী উদ্দীপকের বাক্যটি মাজাজে মুরসাল এই একটি সুপরিচিত উদাহরণ, যার সম্পর্ক বা আলামত হলো ইতিবারু মা কানা, অতীত অবস্থার বিবেচনা করে। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে সেটা দেখে নেব। এখানে বলা হচ্ছে ইন্নামা শাফিকু মাই ইউহিব্বু হায়াতুহু লিওয়ালাদিহি ওয়া উসরাতিহি, মিসালু লি, এটা কার মিসাল? তাকদিমুল বিলাদ মুবতাদা আলাল খাবরি ও তাকদিমুল খাবরি আলাল বিলাদ মুবতাদা হাজফুল মুবতাদা না হাজফুল খাবার। তো ইন্নামা শাফাকু এটাই হচ্ছে মুবতাদা বা ইসিম বলতে পারি। তারপরে তো এই কোশ্চেনটা আমি ড্রপে রাখলাম, পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, এখানে আমরা আসি পরের কোশ্চেনে। মা হুয়াল মুতারাদিফুল আরাবিয়্যু লিল কালামাতিল ইনজিলিজিয়া ব্যাপটিজম। ব্যাপটিজমের সঠিক মানে উত্তর বা সঠিক যেটা অভিবাদন পত্র, সেই কিতাবটি এটা কে বলেছেন বা এটার অর্থ কি, বা এটার মূল অর্থটা কি হবে সেটা আমরা দেখব। তো এখানে আমরা বলতে পারি যে ইংরেজি শব্দ ব্যাপটিজম এর সঠিক আরবি প্রতিশব্দ অথবা পরিভাষা কোনটি? তাআজুরাতুন, না মুতাহাম্মাসুন, ইনজিমামুন, না তামিদ। আমরা সঠিক উত্তরটা বেছে নেব, তা হচ্ছে তামিদ।
তামিদ ইজ কারেক্ট অ্যান্সার, এবং এটাই হচ্ছে ব্যাপ খ্রিস্টীয় দীক্ষা স্নান বা ব্যাপটিজম পালন করা। তারপরে ব্যাপটিজম সম্পর্কে যদি বলি, তাহলে বেশি কিছু বলার প্রয়োজন হবে না, যেহেতু সকলে অনেকে বুঝি। ব্যাপটিজম বলতে আহ, এখানে খ্রিস্টানদের একটা পারিভাষিক শব্দ। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চান। পরের কোশ্চানে আমাদের আছে এখানে আর রিসালাতুন নিহাই। আর রিসালাতুন নিহাই গ্রন্থটি কার? মুতানাব্বি, না আবু তাম্মাম, না আল বুহতারি, না মাআররি? তো এখানে সঠিক উত্তরটা আমরা বেছে নেব রিসালাতুন নাহাই। রিসালাতুন নাহাই এই গ্রন্থটি হচ্ছে আল মাআররির লেখা। অপশন 4 ইজ কারেক্ট অ্যান্সার, আর বাকিগুলো ভুল, শুধু অপশন 4 আল মাআররি। আল মাআররি কে ছিলেন? তো আল মাআররি তিনি জন্মগ্রহণ করেছিলেন 973 সালের দিকে এবং মৃত্যুবরণ করেছিলেন 1057 সালের দিকে মৃত্যুবরণ করেছিলেন। এবং একটি অত্যন্ত জটিল এবং অলংকারপূর্ণ কিতাব হচ্ছে রিসালাতুল হিনাই। রিসালাতুল হিনাই গ্রন্থটা হচ্ছে একটু মানে বিখ্যাত এবং অলংকারপূর্ণ, তারপর হচ্ছে জটিল। তৎকালীন আব্বাসীয় খেলাফতের সময়কালে তার এক সমসাময়িক উচ্চপদস্থ ব্যক্তিত্বকে সুলতানের বিশেষ মন্ত্রীর আগমন উপলক্ষে অভিবাদন বা মুবারকবাদ। তারপরে রিসালাতুল গুফরানও তিনি লিখেছিলেন। রিসালাতুল গুফরান এই গ্রন্থটাও লিখেছিলেন। তারপরে সিকতুল হি আসিকতুল জিন্দ লেখা হয়েছে, সিকতুল জিন্দ গ্রন্থটাও তিনি লিখেছেন। এবং এগুলো মনে রাখতে হবে এবং খুব এগুলো এসে থাকে। গুফরান, ওকে, রিসালাতুল হিনাই, রিসালাতুল গুফরান, তারপরে সিকতুল জিন্দ, এই সমস্ত গ্রন্থগুলো আল মাআররির লেখা। আল মাআররি তিনি জন্মগ্রহণ করেছিলেন 973 সালে, মৃত্যুবরণ করেছিলেন 1057 সালে। তারপরের কোশ্চেন আমরা চলে যাব। এখানে বলছে রত্তিবিল আশতারিয়া তালিয়া হাসাবা তারতিবি শেরিল আল সাহিহু ফিল কাসিদা। তো কাসিদার মধ্যে যে মূল কবিতার পদবিন্যাস বা গঠন অনুযায়ী নিচের চরণগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে এখানে আমরা দেখব সঠিক হিসাবে যে প্রথমত কোনটি হবে। তা হচ্ছে ফাসল্লা সিয়াবি মিন সিয়াবি কা তানসুল। তারপরে হচ্ছে ওয়াইন্নাকা মহমান তা আমিরি কলবু ইয়াফালু ওয়াইন তাকা কদ সাআতকা মিন্নি খালিকাতিন আগাররাকা মিন্নি মিনাল খায়রাতিল তালিয়া। তাহলে নিচের সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেব অপশন এ বা অপশন 1। এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এটা যদি আমরা মিলাই তাহলে সেটা কি হবে? সেটা প্রথমত আগার রাখা শব্দটা দিয়ে শুরু হবে, দাল দিয়ে, তারপরে বা দিয়ে, তারপরে জিম দিয়ে, তারপরে আলিফ দ্বারা শুরু হবে এটা। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেন হচ্ছে রত্তিবিল খুতাবাইল মাদকুরিনা আদনা হাসাবা তারতিবি সানাওয়াতিন ওয়াফাতিহি তানাজিলিয়া। তো বলছে নিচে নিম্নের যে কবি বা খতিব বাগ্মীদের তাদের একটা মৃত্যুর সাল ঐতিহাসিক সময়কালের ক্রমানুসারে প্রাচীনত্ব বা সিনিয়রত্বের ও অবরোহী বা ক্রমানুসারে সাজান। তাহলে এখানে আমাদেরকে সাজাতে হবে কি? সর্বপ্রথম দেখতে হবে যে সঠিক উত্তরটা বা এখানে পরপর সাজাতে হবে। তাহলে এখানে আমরা দেখব যে আলী সুবহান, আলী সুবহান বা শর্টকাট এটা আলী সুবহান। তারপরে বলছে আলী সুবহান হাজ্জাজ, আলী সুবহান জিয়াদ, আলী সুবহান জিয়াদ, আলী সুবহান জিয়াদ
এটা সঠিক হবে আলী সুবহান, তারপরে জিয়াদ, তারপরে হাজ্জাজ। এভাবে মৃত্যুবরণ করেছিলেন। তো 1961 সালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছিলেন। তারপরে 661 সালে হাজ্জাজ মৃত্যুবরণ করেছিলেন 714 সালে। আর জিয়াদ মৃত্যুবরণ করেছিলেন 673 সালে। আর সুবহান হাজ্জাজ মৃত্যুবরণ করেছিলেন ওই 54 হিজরিতে বলতে পারি। তো সেদিক থেকে 1 বছর পরেই মৃত্যুবরণ করেছিলেন, মানে জিয়াদের পরে। জিয়াদের পরে যদি তাহলে মৃত্যুবরণ করেন, তাহলে আলী জিয়াদ সাবহান হাজ্জাজ। আলী জিয়াদ সাবহান হাজ্জাজ, এই শর্টকাটটা মনে রাখতে হবে। আলী জিয়াদ, ওকে, আলী জিয়াদ, তারপরে হচ্ছে সুবহান হাজ্জাজ। এ হচ্ছে হাজ্জাজ। এইভাবে ক্রম অনুযায়ী সাজিয়ে মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথমত আলিফ হবে, তারপরে জিয়াদ জিম হবে, তারপরে দাল হবে, তারপরে বা হবে। তাহলে আলিফ, জিম, বা, দাল। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, যেহেতু এটা বলা হচ্ছে ক্রম অনুযায়ী। প্রথমত আহ, প্রাচীনত্ব থেকে সিনিয়রত্বের অবরোহী ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেব অপশন 3, আলিফ, তারপরে সুবহান। আলিফ, তারপরে সুবহান, আলী সুবহান, তারপরে হচ্ছে জিয়াদ, তারপরে হচ্ছে হাজ্জাজ। তাহলে এইটাকে সঠিক উত্তর হিসেবে ধরবো, এগুলো বাতিল হবে যেহেতু অবরোহী সম্পর্কে বলেছে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর এই 3 নাম্বার হবে। তার মানে শর্টকাটটা এখানে সুবহান আগে হবে। আলী সুবহান, তারপরে জিয়াদ, তারপরে হাজ্জাজ, এটা হবে সঠিক উত্তর। ওকে, 3 নাম্বার আলিফদাল জিম্বা। তারপরে পরের কোশ্চেনে চলে যাব আমরা। তারপরের কোশ্চেনে আছে রত্তিব শুয়ারাইল মাদকুরিনা আদ নাহা হাসাবা তারতিবি বিলাদাতিহিম তানাজালিয়াহা। তো এখানে ফারাজদাক, আমর ইবনে আবু রাবিয়া দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হাসান বিন সাবিত আল আনসারি দেওয়া আছে, তারপরে আল আখতাল দেওয়া আছে। তো এখানে ক্রম অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে কে আগে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে। তো এখানে আমরা দেখব যে হাজ্জাজ জন্মগ্রহণ করেছিলেন 19 হিজরির দিকে, আর প্রায় 19 হিজরির দিকে। তারপরে আমরা দেখি যে উমার বিন রাবিয়া, তিনি 23 হিজরির দিকে জন্মগ্রহণ করেছিলেন। আর যদি আমরা দেখি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি 60 হিজরি দিকে জন্মগ্রহণ করেছিলেন। এটা হিজরি পূর্বাব্দ, হিজরি পূর্বাব্দের দিকে জন্মগ্রহণ করেছিলেন, পূর্বাব্দে। আর আখতাল, তিনি জন্মগ্রহণ করেছিলেন 20 হিজরিতে। তাহলে সর্বপ্রথম কে জন্মগ্রহণ করেছেন? হাসান বিন সাবিত। জিম ইজ সঠিক উত্তর, প্রথমে জিম হবে। তারপরে আমরা দেখি 23 বা 20 দিকে জন্মগ্রহণ করেছিল আখতাল, তাহলে জিম দাল হবে, জিম দাল। তারপরে আলিফ হবে আগে, আমাদের ভুল হলো, হ্যাঁ আলিফ, তারপরে দাল, তারপরে জিম, সরি জিম তো হয়ে গেছে। তাহলে এখানে দাল, তারপরে বা হবে। তাহলে জিম, আলিফ, দাল, বা, এখানে 4 ইজ কারেক্ট অ্যান্সার হিসেবে দেখে নেব আমাদের 4 নম্বর অপশনটা সঠিক হচ্ছে।
তাহলে ফারাজদাক অপশন 2 এ আসছে। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। এখানে রত্তিব আবার এখানে কিছু মিলানোর জন্য বলেছে, বিলাতের দিক দিয়ে। এখানে আমাদের কোশ্চেন নাম্বার 95। তো এখানে আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটা। তো এখানে আধুনিক কবিদের নিয়ে আলোচনা করা হয়েছে। আধুনিক কবিদের মিলাদ মানে বিলাদ জন্ম সাল নিয়ে ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে আমরা এখানে আব্দুল্লাহ আল বারদুনি কত সালে জন্মগ্রহণ করেছে সেটা আমরা দেখে নেব। এই যে 1929 সালে জন্মগ্রহণ করেছিল। তারপরে আমরা দেখি ইয়াকুব ইউসুফ আল গানিম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1939-এ। তারপরে আলী আহমদ সাইদ আল আদুনিস আদুনিস জন্মগ্রহণ করেছিলেন 1923 সালে, 30 সালে। তারপরে আহমদ আব্দুল মতি আল হাজাজি, তিনি 1935-এ জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলিফ বা জিম দাল এভাবেই পরপর সাজানো আছে। আলিফ বা জিম দাল, তাহলে সঠিক উত্তর 4টা হবে সঠিক উত্তর। 4 ইজ কারেক্ট অ্যান্সার হিসেবে। বা এখানে আমরা সরি, এখানে 30, এখানে 39 আছে, আমরা এটা দেখিনি, লক্ষ্য করিনি, সরি। তো এখানে 30 আছে, তাহলে আলিফ, তারপর হবে জিম হবে, তারপরে বা হবে, তারপরে দাল হবে। তাহলে আলিফ জিম দাল বা, বা আলিফ জিম দাল বা। এখানে 35, ওরে সরি সরি, তাহলে বাটা আগে হবে না, দাল আগে হবে। দাল তারপরে বা, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, 4 নম্বর অপশনটা। ওকে, তারপরে আমরা চলে যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে হচ্ছে সেম, আবার এখানে বিলাদাত দিয়ে, ও এটা তো হলো একটা। তারপরে এখানে বলছে রত্তিব মাআসারুন খালিল মোত্রান বি ইতিবারি সানাতা ইসদারিহা। তো এখানে খালিল মোত্রানের, খালিল মোত্রান তিনি যে সমস্ত গ্রন্থগুলো লিখেছেন তার মধ্যে এটা ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, যে সর্বপ্রথম কোন গ্রন্থটা লেখা হয়েছে। বা এখানে আমি বলতে পারি যে ঐতিহাসিক প্রকাশন অনুযায়ী, প্রকাশকের অনুযায়ী এই গ্রন্থগুলো কবে লেখা হয়েছে সেগুলো সাজাতে বলা হয়েছে। তাহলে আমরা উত্তর হিসেবে বেছে নেব সেটা আগে মিলানোর পরে কোনটা কোন বছরে লিখেছে আমরা দেখে নেব। এটা আমাদের দেখব 1906 সালে এটা লিখা বা প্রকাশ করা হয়েছে। তারপর আল মিজাল্লাতুল মিসরিয়া ও 19 সালে এটা প্রকাশ করা হয়েছে। ওকে, তারপরে হচ্ছে দিওয়ানুল খালিল, দিওয়ানুল খালিলটা হচ্ছে 1908 সালে প্রকাশ করা হয়েছে, 8 সালে। তারপরে হচ্ছে আল জাওয়াইবুল মিসরিয়া, এটা হচ্ছে 1909 সালে 2 সালে প্রকাশ করা হয়েছে, বা অথবা 1903 সালে। তো যাই হোক 2 অথবা 3। তাহলে আমরা এখানে দেখব সঠিক উত্তর হচ্ছে দালটা, দাল যেহেতু 2 সালে, সরি তার আগে আর একটা আছে, তা হচ্ছে এখানে এটা দাল বা। তারপরে আমরা দেখব এখানে 8, এখানে 6, এখানে 2, তার মানে এটা হবে। তারপরে হচ্ছে দাল, তো বা, তারপরে দাল, তারপরে আমরা আলিফ দেখব, তারপরে জিম। তাহলে এটা হবে সঠিক উত্তর, বা দাল আলিফ জিম, 3 নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরের আমরা চলে যাব পরের কোশ্চেনে। হচ্ছে পরের কোশ্চেন 55 নম্বর তো হলো, 95 নম্বর, এটা হচ্ছে 96 নম্বর কোশ্চেন। 96 নম্বর কোশ্চেনে আমরা দেখে নেব, সেটাও একই রকম ভাবে মিলানোর জন্য দিয়েছে। তো আমরা এখানে একটা শর্টকাট ইউজ করব। শর্টকাটটা হচ্ছে রদাউ, র দা উ, অর্থাৎ রয়ে রাবেতাতুল কালামিয়া, রাবেতাতুল কালামিয়া কতটা আছে, জিমে আছে, তাহলে জিম এটা হচ্ছে। তারপরে হচ্ছে দাল, দালে হচ্ছে দেওয়ান, দালে দেওয়ান, তার মানে দেওয়ানটা আছে বা। তারপরে হচ্ছে
আলিফ আছে মানে আন্দালুস, আন্দালুসিয়া হচ্ছে আলিফে। তারপরে হচ্ছে আইন, আইন হচ্ছে জামাতু আবু, সরি, আইন হচ্ছে আন্দালুস, আর আলিফে হচ্ছে আবুলু। আইনে আন্দালুস, উসবা উসবা, আর হচ্ছে আলিফে আর আবুলু। তাহলে এখানে আমরা দেখব এখানে দাল আছে, তারপরে আলিফ হবে। তাহলে এখানে জিম বা দাল আলিফ, তাহলে জিম বা দাল আলিফ কোনটা সঠিক হচ্ছে আমরা দেখে নেব। তা হচ্ছে অপশন, এবার উল্টো দিক থেকে তাসিস, অর্থাৎ মানে এটা তৈরি হওয়ার পর থেকে বা প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে কি এটা, যে কোন সালে কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা অনুযায়ী। আমরা যদি প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে দেখি, তাহলে আমাদের এটা সঠিক উত্তর হিসেবে জিম বা তারপরে হচ্ছে দাল আলিফ, ১ নাম্বারেরটা সঠিক ধরে নেব। ওকে? তাহলে এভাবে তোমরা অবশ্যই কোয়েশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করবে। এরপরের আমরা কোয়েশ্চেনে চলে যাব। তা হচ্ছে কি, রত্তিবিল আয়াদুল আলামিয়া মাদকুরা আদনাহা তাসাইদিয়া বাদউ মিনাশ শাহরিল আউয়াল ইলা শাহরিল আখির। তো বলছে যে ভারতীয়, এখানে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি বা একটা জিকে এখানে তুলে ধরেছে। জিকেটা এমন হচ্ছে যে নিচের যেগুলো আছে এই দিনগুলো, আল ইয়াউমুল আলামী লুগাতিল আরাবিয়্যা, লুগাতিল আরাবিয়্যা কত মানে তারিখে হয়, তা হচ্ছে 18ই ডিসেম্বর হয়ে থাকে। মানে কোন দিনে হচ্ছে সেই দিক থেকে এটাকে মানে সাজাতে বলা হয়েছে, কোন দিনে হচ্ছে প্রথমে। তো প্রথম বছরের প্রথম মাস বা মাস থেকে শেষ মাস পর্যন্ত কিভাবে কোন তারিখ সালে কোন মাসে হচ্ছে সেই অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাতে হবে, মাস অনুযায়ী ক্রম। তাহলে এই ৪ টে। তাহলে এখানে আমরা দেখব ডিসেম্বরে হচ্ছে এটা। তারপরে আমাদের দেখব আল ইয়াউমুল আলামী হলো আল ইয়াউমুল আলামী লি উম্মাহাত, মানে মাদার্স ডে বলতে পারি এটাকে, মাদার্স ডে। মাদার্স ডে যেমন মানে পালিত হয় মার্চ মাসের 21 তারিখ, মার্চ মাসের 21 তারিখে পালিত হয়, আর এটা হচ্ছে 18 তারিখে পালিত হয়। আর ইয়াউমুল আলামী লিল মুআল্লিমিন, টিচার্স ডে পালিত হয় অক্টোবর মাসের ৫ তারিখে। তাহলে এটা অক্টোবর মাসের ৫ তারিখে পালিত হয়। তারপরে হচ্ছে আল ইয়াউমুল আলামী আল ইয়ুগা, তাহলে ইয়ুগা ডে পালিত হয় একেবারে জুন মাসে পালিত হয়। ওকে? তো আমরা এখানে মাস অনুযায়ী যদি সাজাই, তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে কে আসছে, কোন মাসটা প্রথমে আসছে, বা, অর্থাৎ বা হচ্ছে মার্চে আসছে, তারপরে জুন আসছে দালে আসছে, তারপরে আসছে আহ, জিম, জিম আসছে অক্টোবর, তারপরে আসছে ডিসেম্বর আলিফ। তাহলে আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে বা, দাল, তারপরে জিম এবং আলিফ। তাহলে বা দাল জিম আলিফ, বা দাল জিম, এখানে না, বা দাল জিম আলিফ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ৪ নম্বরেরটা। তাহলে ৪ নম্বর ইজ কারেক্ট অ্যান্সার। ওকে? এরপরের আমরা কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা, রত্তিব সুয়ারাইল আরাবিয়াতিল হুনুদ আল মাদকুরিনা আদনাহা হিসাবে তারতিবি ওয়াফাতিহা তানাজিলাহা। তো বলছে যে ভারতীয় সাহিত্য, সাহিত্যিক বা আরবি কবিদের, ভারতীয় আরবি কবি যারা রয়েছে তাদের মৃত্যুর তারিখ দিয়ে তাকে কি করতে হবে, ক্রোনোলজিক্যাল ভাবে সাজাতে হবে। তাহলে এখানে আমরা কোনটা কার আগে বা কত সালে মৃত্যুবরণ করছে আমরা সেটা দেখে নেব। তাহলে ফাইজুল হাসান আশ সাহরানপুরি, তারপরে বাকির মুর্তজা আল মাদারিসি, হামিদ উদ্দিন আল ফারাহি, তারপরে ফাজল হক আল খাইরাবাদী। তো এখানে আমরা প্রথমে দেখব যে কোন সালে কে মৃত্যুবরণ করেছে। ওকে? তো আমরা দেখি যে ১৮৮৭ সালে মৃত্যুবরণ করেছিলেন ফাইজুল হাসান সাহারানপুরি, ১৮৫৭ সালে, ৮৭ সালে, সরি। তারপর হচ্ছে বাকির মুর্তজা আল মাদারিসি, তিনি মৃত্যুবরণ করেছিলেন ১৮০৫ সালে বলতে পারি।
ওকে? ৫ সালে। তারপরে হামিদুদ্দিন আল ফারাহি মৃত্যুবরণ করেছিলেন ১৯৩০ এর দিকে। ১৯৩০ এর দিকে। তারপরে আব্দুল আহ ফাজলে হক খায়রাবাদী তিনি মৃত্যুবরণ করেছিলেন ১৮৮১ দিকে, ১৮৬১ এর দিকে, সরি ৮১ না ৬১। তাহলে আমাদের এখানে সবচেয়েতে ১ম যে মারা গেছেন তা হচ্ছে বা অপশনে ১৮০৫ সালে। মানে বা হবে ১ম এ। তারপরে মৃত্যুবরণ করেছেন দাল মানে ১৮৬১ সালে। তারপরে আমরা আলিফকে নিয়ে আসবো ১৮৮৭ সালে। তারপরে আমরা নিয়ে আসবো হামিদুদ্দিন আল ফারাহি জিমটাকে, কারণ জিমে মৃত্যুবরণ করেছিলেন তিনি ১৯৩০ সালে। তাহলে এটা সবচাইতে পেছনে মৃত্যুবরণ করেছে। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা দেখে নেব বা, তারপরে হচ্ছে দাল, তারপর হচ্ছে আলিফ এবং জিম আমাদের এটা হলো। এবার আমরা এখানে কোথায় মিলাবো? আলি বা, ১ম এ বা আছে এখানে। তাহলে বা, দাল, আলিফ আর জিম। তাহলে সঠিক উত্তর হচ্ছে ২। তাহলে ২ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে আমাদের এখানে কত নাম্বার কোশ্চেন? ৯৯ নাম্বার কোশ্চেন। এখানে আমাদের দেখব যে সাহিবুল উদাবাউল আরাবিয়্যিল মাযকুরিনা আদনাহা হাসাবা তারিখিয়াতি তাতিবি ওয়াফাতিহিল। তো এখানে কিছু সাহিত্যিক, আরবি সাহিত্যিকের নাম দেওয়া আছে। সেই সাহিত্যিকদের গ্রন্থের নামে উল্লেখ করা হয়েছে। বলছে সাহিবুল ইকবুল ফারিদের যিনি লিখেছেন বা আবিষ্কারকের নাম এটা এভাবে। মানে কিতাব দেয়া আছে, কিতাবের গ্রন্থের যে লেখক তাদের রাইটারের নামকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখব যে ইকদুল ফারিদ গ্রন্থের লেখক হচ্ছে ইস্পাহানি, আদাবুল কাতিবের গ্রন্থ হচ্ছে একজন বিখ্যাত কবিতা হচ্ছে আহ, মনে হয় ইবনে কুতাইবা। ওকে, ইবনে কুতাইবা। ওকে, এটাই সঠিক উত্তর হবে, ইবনে কুতাইবা। তো ইবনে কুতাইবা, তারপরে বায়ানাত তাবিয়িন হচ্ছে জাহিজ, তারপরে সাহিবুল আগানি, আগানির লেখক হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি, ইবনে আব্দে রব্বিহি, সরি, ইবনে আব্দের রব্বিহি এটার গ্রন্থের লেখক। আর এটা হচ্ছে ইস্পাহানির লেখক, আগানিটা। আগানি হচ্ছে ইস্পাহানির লেখা, আর ইবনে আব্দের রব্বিহি ইকদুল ফারিদ ইবনে কুতাইবার লেখা, আল জাহেজের লেখা। তাহলে আমাদেরকে এগুলোর প্রত্যেকের জীবন মৃত্যু সালটা লিখে রাখতে হবে। তা হচ্ছে এর হচ্ছে ৩২৮ হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তারপরে আমরা দেখতে পারি যে ইনি মৃত্যুবরণ করেছিলেন ২৭৬ হিজরিতে। ওকে, তারপরে আল বায়ান তাবেইন গ্রন্থের লেখক মৃত্যুবরণ করেছিলেন ২৫৫ হিজরিতে। তারপরে সাহেবুল আগানি তিনি মৃত্যুবরণ করেছিলেন ৩৫৬ হিজরিতে। তাহলে ৩২৮ দেখতে পাচ্ছি, ৩৫৫, ৩৫৬। তাহলে ৩৫৫টাকে আমরা আগে নিয়ে আসবো, ২৫৫টাকে। ওকে, তারপরে ২০০ যেটা বা, বা অপশনটাকে নিয়ে আসবো আগে। তারপরে আমরা আলিফটাকে নিয়ে আসবো, তারপরে দালটাকে নিয়ে আসবো। তাহলে জিম বা আলিফ দাল। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, এর সাথে মিলে যাচ্ছে। অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটি হচ্ছে এখানে বলছে রাত্তিবুল মাহারাতুল লুগবিয়্যা লিতালিমিল লুগাতিল আজনবিয়্যা হাসাবা মানহাজিয়াতিত তাদরিস। তো তাদরিস, যে কোনো একটা আজনবী ভাষা শেখার ক্ষেত্রে বা অজানা একটা ভাষা শেখার ক্ষেত্রে ভাষা শিক্ষার আন্তর্জাতিক বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী যে ভাষা অর্জনের ৪টি মৌলিক উপাদান দেওয়া হয়েছে, সেগুলো কি কি পরপর সাজাতে হবে ক্রোনোলজিক্যাল ভাবে। তাহলে আমরা এখানে দেখতে পাই, এখানে প্রথমে একজন বাচ্চা কি করে? শুনে। ওকে, তারপরে সে বলতে চায়। তার মানে আমরা দেখি যে আগে জিম হচ্ছে, আগে জিম হবে, তারপরে আমরা সে বলতে চায়। ওকে, তার মানে আলিফ হবে। তারপরে সে চায় পড়তে চায়, তারপরে হচ্ছে পড়ার পরে সে লেখালেখি করে, তার মানে বা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই অপশনটা, জিম, আলিফ, দাল, বা। সরি, তাহলে ২ নাম্বার হচ্ছে অপশন সঠিক। ওকে, তাহলে এইভাবে মানে একজন বাচ্চা শিখতে চায় কিভাবে, প্রথমে কিছু বলতে চাই। তাহলে 2 অপশন সঠিক হয়েছে, বলতে চাই। তারপরে
সে মানে সরি শুনে তারপরে বলতে চায়, তারপরে পড়াশোনা করে, তারপরে লেখালেখি করে। এটা মনে রাখতে হবে। তারপরে আমাদের এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হয়ে গেল। তারপরে আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নেব। তো রত্তিব তাফলিয়াত তালিয়া হাসাবা বাহরুল বাসিত। বাহরুল বাসিতের অনুযায়ী এটাকে সাজাতে হবে। বাহরুল বাসিতের যে ছন্দ রয়েছে সেটা। তাহলে আমরা এখানে দেখব যে মুস্তাফইলুন প্রথমে বা হবে, তারপরে ফাইলুন আলিফ হবে, তারপরে জিম হবে, তারপরে আবার দাল হবে। তাহলে আলিফ বা সরি বা আলিফ জিম দাল, বা আলিফ জিম দাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তো আজকে এ পর্যন্ত। আবার আগামী পর্বে তোমাদের সামনে আরো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ।